হ্যালো বন্ধুরা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শুধুমাত্র আদিত্রির কারণেই অনেক দিন ব্লগটা দিতে পারিনি, তার কারণ আদিত্রির পরীক্ষা চলছিল, আমাদেরও কিছু প্রফেশনাল লাইফের বিজনেস ছিল। তো ন্যাচারালি অনেক দিন পর ওকে নিয়ে বেরালাম, ঠিক তা নয়, আজকে টাইম পেলাম অ্যাকচুয়ালি ব্লগটা করার। তো আদিত্রিকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সিটি সেন্টারের বেবি ল্যান্ডে। তো বেশ ভালোই লাগে, কারণ ও এখানটা আসতে চায়। ও জাস্ট জাম্পের আগে অনেকবার গেছে, তোমরা ভিডিও দেখেছো। এটাও জাস্ট জাম্পের মতোই, কিন্তু এটা বেশ ভালো। মানে এখানে এসেও বিভিন্ন ধরনের লাইক কিচেন ডক্টরস এইসব হতে পারে আর কি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কিচেন, কি সুন্দর শপিং। ও এখানটায় আসতে বেশ ভালোই লাগে, ও বারবার এখানে আসতে চায়, কিন্তু আমরা ওকে জাস্ট জাম্পে নিয়ে যাই। তো এখানে দেখো কি সুন্দর ও শপিং করবে শপিং ব্যাগে। এটা অ্যাকচুয়ালি ভালো, বাচ্চাদেরকে অনেক কিছু শেখায়। আদিত্রি যদিও অনেকটাই শিখে গেছে, কিন্তু যাই হোক, শেখার তো কোনো শেষ থাকে না। তো ও বেশ মজা করছে আর কি। আর এখানে এসে ও বন্ধুও মোটামুটি পেয়ে গেছে। আজকে যেহেতু উইকডেজ, তো উইকডেজে সেরকম ভিড় ছিল না, তো আমিও ওর সাথে কিছুক্ষণ খেললাম আর কি, অ্যাকম্পানি করলাম ওকে একটু হেল্প করলাম, ওর সাথে শপিং করলাম, এইসবগুলো করলাম। তো তোমরাও চাইলে কিন্তু এখানটা আনতে পারো, সিটি সেন্টার 1-এর ডি ব্লকের 3rd ফ্লোরে। ভালোই লাগবে আসলে, বেশি রাশ নেই, ঠেলাঠেলি নেই, বাচ্চারা বেশ একটু মজা করে শান্তিতে খেলতে পারে। তো দেখে আমার বেশ ভালোই লাগছিল, ও কি সুন্দর বেশ শপিং করছে। আর এখানে বেশ একটা মানে শপিং মল টাইপের ওরা করে দিয়েছে বিভিন্ন জিনিস। তো আমি তো প্রথমে ভাবতাম হয়তো এর ভেতরে এগুলো কিনতে হয়, তো তারপরে দেখলাম যে এটা ফাঁকাই কার্টুনসগুলো রয়েছে বাচ্চাদের খেলার জন্য। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবলস এগুলো আছে। তো একটা করে বেশ কালেক্ট করছিল, বেশ ভালো লাগছে। মানে শি ইজ কোয়াইট হ্যাপি। জাস্ট জাম্পে গেলে তিরিং বিরিং করে লাফালাফি করে, স্লাইড চড়ে, ব্যাস। কিন্তু এখানটায় ও আসতে চায়, কারণ এখানে ও নিজের মতো করে খেলতে পারে। এবারে ও নিয়ে যাবে বিলিং করাতে। এখানে একটা খুব সুন্দর বাচ্চাদের বিলিং কাউন্টারের মতো করা আছে, যেখানে বসে ওরা বিল করবে, মানে জাস্ট লাইক এ শপিং মল। অ্যান্ড ওরা এটা করে বেশ একটা আইডিয়াও পায় সুন্দর। তো যাই হোক, আমি ওকে অবজার্ভ করছিলাম, তো কি সুন্দর জিনিসগুলোকে স্ক্যান করবে, একটা করে রাখবে। বেশ মজা লাগছিল আমার দেখে। মানে ছোটবেলায় আমাদের সময় হয়তো এই ধরনের খেলনাগুলো ছিল না, কিন্তু ওরা এখন কত রকমের জিনিস পেয়েছে, সেটা মানে মাঝে মাঝে নিজেকেও বাচ্চা মনে হয় আর কি। এবার চলে এসেছি ওদের একটা রেস্টুরেন্ট ছোটোখাটো, যেখানে কিনা ওরা সুন্দর করে একটা মকরি কিচেন সেট থেকে রান্না তৈরি করবে। তো বেশ মজার সাথে আমিও কিছুটা খেললাম, পিৎজা বানালাম, এটা ওটা বানালাম। তো ওর একটা বন্ধুও এখানে হয়েছিল, তো তার সাথে ও খেলছিল। বেশ সুন্দরভাবে রান্না করছিল। রান্না টান্না করার পরও দেখলাম সুন্দর করে সাজিয়ে দুজনে বেশ খেতে বসেছে। তো এর মাধ্যমেই বাচ্চারা কিন্তু কোঅপারেশন শেখে। আজকাল তো বাচ্চারা ফ্ল্যাটের মধ্যে সবাই খুব নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করে, তো সেখানে ফ্রেন্ডস পায় না ঠিক মতো। স্কুল ফ্রেন্ডসের পর থেকে তো বাড়িতে শুধু একা আর ন্যানি। তো এইখানে এসে বেশ ওর ভালোই লাগে,
দু একটা নতুন ফ্রেন্ডসও হয়ে যায়, তাদের সাথে খেলে। তো দেখা যাক। কি সুন্দরভাবে একটা টেবিল ম্যানার শিখেছে সাজিয়ে, বেশ ভালোই লাগছে। যদি বাড়িতে এরকমভাবে খেত তাহলে তো বেশ ভালোই লাগতো। যাই হোক, সেটা হয় না। তোমাদের বাচ্চারা কীরকমভাবে কী করে বাড়িতে একটু কমেন্ট সেকশনে লিখে জানিও। আর যদি এই জায়গাটা ভালো লাগে অবশ্যই বাচ্চাদের নিয়ে ঘুরে এসো। কিছুক্ষণ এরকম খেলাধুলা চলতে চলতে ওরা একটুখানি জাম্প খেলতে গেল। তো সেখানে কিছুক্ষণ জাম্প করার পর তারপরে আমাদের আধ ঘন্টা আজকে অ্যালার্ট ছিল। তো জাম্প করার পর আমরা ভাবলাম আজকে একটু পিৎজা হাটে পিৎজা খাই, আর তারপরে আমরা বাড়ি যাবো। অ্যাকচুয়ালি আমি অফিস থেকে এসেছি, ওর বাবাও বাড়িতে ছিল। ন্যাচারালি আমি টায়ার্ডও ছিলাম, তো বেশিক্ষণ থাকবো না। তো পিৎজা হাটে আমরা একটা হালকা দেখে চিজ অ্যান্ড কর্ন পিৎজা অর্ডার করলাম, আর তার সঙ্গে একটা বারবিকিউ বেক চিকেন অর্ডার করলাম, ফ্রাইড না। তো ও এই পিৎজাটা খেতে পারে আর কি। যাই হোক, এরপরে আমরা একটু ম্যাক্স ফ্যাশনে গেলাম ওর একটা ড্রেস দেখতে, পছন্দ হলো না। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।